নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে বছরের শুরু থেকেই শুরু হয়ে গিয়েছে দুই প্রতিপক্ষের লড়াই। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংকল্প সভা, অন্যদিকে বিজেপির পরিবর্তন সংকল্প সভা। শনিবার থেকে টানা 5 দিনের জেলা সফরে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সূত্রের খবর, জেলায় জেলায় পদযাত্রা এবং সভা করবেন তিনি। রবিবার ঘাটাল সাংগঠনিক জেলার দাসপুর বিধানসভায় বাইক র্যালি এবং জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। তারপর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ আসানসোলের বারাবণীতে সভা সম্পন্ন করে কলকাতায় ফিরবেন তিনি। অন্যদিকে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরে প্রথম মাসেই সভা চলছে উত্তরবঙ্গের মালদাতে, তারপর তিনি চলে আসবেন দক্ষিণবঙ্গে, অর্থাৎ হাওড়ায় তার দ্বিতীয় সভা হতে পারে, এমনটাই বিজেপি সূত্র মারফত খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। সঞ্জয়, জানতে চাইবো যে নতুন বছর পড়ার সাথে সাথে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একেবারে শুরু থেকেই দুই প্রতিপক্ষ বলা চলে কার্যত নির্বাচনী প্রচারে তারা নেমে পড়েছেন। সেক্ষেত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে জেলা সফর করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঠিক আপডেট কি রয়েছে? দেখো, নতুন বছর ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই নতুন বছরে আর কয়েকটা মাস মাত্র, যেমন নতুন করে যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে সেটা 14ই ফেব্রুয়ারি তার সম্প্রসারণের কাজ সম্পন্ন হবে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পর নতুন করে ভোটার লিস্ট বেরিয়ে যাবে। তারপরে ভোটারের লিস্টের পর্ব সমাধা পর্ব শেষ এবং এর পরবর্তীতেই রয়েছে রাজ্যে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবং মে মাসে কার্যত এই বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের মেয়াদ শেষ হচ্ছে এবং এর ফলেই কিন্তু ঘোষণা হয়ে যাবে, এর মধ্যেই ঘোষণা হয়ে যাবে এই বিধানসভা 2026-এর, অর্থাৎ 5 বছর পূর্তি বিধানসভার ভোট। এবং সেই জন্যই হাতে সময় কম। সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। এবং তোমাকে বলা যায়, একদিকে যেমন সরকার পক্ষের বিভিন্ন রতিমহালাতির, অর্থাৎ মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রীরা যেমন তাদের সফল রাজনৈতিক কার্যক্রম করছে। এই 5 তারিখ, অর্থাৎ আজকে 3 তারিখ, আর দুদিন বাদে 5 তারিখ মুখ্যমন্ত্রী কিন্তু গঙ্গাসাগরে যাবেন এবং গঙ্গাসাগরেও বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবে এই ভোটকে সামনে রেখে। এবং এর পাশাপাশি বলি, বিজেপির পক্ষ থেকেও কিন্তু থেমে নেই এই ভোটকে পাখির চোখ করে। এবং এই জানুয়ারি মাসে 17 তারিখ উত্তরবঙ্গর মালদা, যে মালদা কেন্দ্র নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি চোখে পড়েছে, হিন্দুদেরকে বিতাড়নের যে অভিযোগ উঠেছে, সেই মালদার এই অঞ্চলে 17 তারিখ কিন্তু প্রধানমন্ত্রী আসবেন এবং এই ভোটকে সামনে রেখে বিভিন্ন বার্তা দেবেন। এবং এর পাশাপাশি আরেকটি কিন্তু দক্ষিণবঙ্গ, অর্থাৎ হাওড়া জেলার কোনো একটি অঞ্চলকে এখনো বেছে নেওয়ার কাজ চলছে এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় তার জনসভা করবেন। এবং ভোটকে সামনে রেখে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কি কি সুবিধা হবে রাজ্যের জনগণের, সেই কিন্তু উপহার দিতে বা সেই ধরনের প্রতিশ্রুতি দেবেন কিন্তু আশা করা যায় এর ভোট থেকে। এর পাশাপাশি বলি যে রাজ্যের বিদায়ী যে রাজ্য সভাপতি ছিল যে সুকান্ত মজুমদার এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী, সেই মন্ত্রী তিনি কিন্তু আজ থেকে কিন্তু তিনি বেরোচ্ছেন 5 দিনের জন্য বিভিন্ন জেলা সফরে। এবং সেই জেলাগুলো রয়েছে তোমার ঘাটাল, যে ঘাটাল কিন্তু বরাবর বিভিন্ন
ও ভোটের রাজনৈতিক মানে পার করার যে উৎস, এই ঘাটাল মাস্টার প্ল্যান, এই ঘাটাল মাস্টার প্ল্যান করতে ব্যর্থ আমাদের এই সরকার। এবং পাল্টা সেখানে কিন্তু বিজেপি ক্ষমতায় এলে কি করা যাবে এই ঘাটালবাসীদের জন্য, সেইখানে কিন্তু সেই জন্যই কিন্তু বিজেপির সুকান্ত মজুমদার কিন্তু যাচ্ছেন। এর পাশাপাশি রয়েছে আসানসোল, এবং আসানসোলের সাথে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া, যে সমস্ত অঞ্চলগুলো পিছিয়ে পড়া অঞ্চল বলে জানা যাচ্ছে, এবং এই বেশ কিছু অঞ্চলেও কিন্তু এদের এমএলএ রয়েছে বিজেপির, এবং সেই এমএলএ সিটগুলোকে ধরে রাখার জন্য কিন্তু এই মানে অভিযান বলা যেতে পারে, বা এই সাংগঠনিক সভা, এর পাশাপাশি বাইক র্যালি, বিভিন্ন ভাবে কিন্তু এই 2026কে পাখির চোখ করে এই বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার বেরিয়েছে। এবং যেহেতু তিনি এই পাশাপাশি বিজেপি নেতার পাশাপাশি তিনি যেহেতু একটা শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, সেই জন্য বিভিন্ন শিক্ষামূলক যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিজিট করবেন এই পরিদর্শন, এবং এই পরিদর্শনের পরেও কথা তোমাকে বলা যায় যা কিনা পুরোটাই কিন্তু বঙ্গ জয়ের যে লক্ষ্য। 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই শিবিরই নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই নেমে পড়েছে, এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্যে আসছেন, তার একাধিক সভা রয়েছে। অন্যদিকে বঙ্গে একাধিক কর্মসূচি, জেলায় জেলায় কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের।